হ্যালো ভিউয়ার্স, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজকে যে বিষয় সেটা হচ্ছে আমার সিম্বলস, অর্থাৎ কতগুলো চিহ্ন যে সকল ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি, সেই সিম্বলসগুলো আমরা কোথায় পাবো কীভাবে সেটা আমরা আজকে দেখব। ওকে ভিউয়ার্স, আমরা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে আসলাম। ভিউয়ার্স, আমরা ইনসার্টে কি দেখতে ইনসার্টে আমরা দেখতে পাবো সিম্বলস। এই সিম্বলস এখানে ইকুয়েশন এবং সিম্বল দুটো অপশন লেখা আছে। আমরা দেখব ইকুয়েশন। ভিউয়ার্স, আমি যখন এখানে ইকুয়েশন আসলাম, দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ইকুয়েশন, অর্থাৎ জ্যামিতিক বীজগণিতের ইকুয়েশন আমরা অনেক সময় বিভিন্ন প্রশ্ন করার সময় তো বিভিন্ন অঙ্ক করার সময় আমরা এখানে এই সূত্রগুলি বিভিন্ন সূত্রগুলি যেমন আমরা বলতে পারি সায়েন্সে বিভিন্ন সাবজেক্ট অথবা ম্যাথের ক্ষেত্রে আমরা এগুলো ইউজ করে থাকি। এবং সেখানে বিভিন্ন ধরনের আমরা ডকুমেন্টে সেই অর্থাৎ ত্রিকোণ তৈরি করার ক্ষেত্রে আর্থিক বিবরণ তৈরি করার ক্ষেত্রে আমরা অঙ্ক করার ক্ষেত্রে বা জ্যামিতিকের ক্ষেত্রে আমরা এই সূত্রগুলো ইকুয়েশনগুলো ব্যবহার করে থাকি। তো আমরা এখানে নিউ ইকুয়েশন যখন যাবো, আমরা এখানে অনেকগুলো ইকুয়েশন অপশন দেখতে পাবো। ভিউয়ার্স, ইকুয়েশনটা কীভাবে লিখবো সেটা আমরা এখানে দেখতে পাবো। যখন এখানে ফ্র্যাকশন, এই যে আমরা এখানে ফ্র্যাকশন দেখতে পাচ্ছি, আমরা যেটাই এখান থেকে একটা সিলেক্ট করে সেই ফ্র্যাকশনটা এখানে অর্থাৎ এখানে নতুন একটা সিলেক্ট করা হচ্ছে, আমি এখানে নতুন শব্দটা লিখতে পারবো। দেখুন আমরা সেটা এখান থেকে লিখতে, অর্থাৎ আমরা লিখে দিতে এখান থেকে দিয়ে অর্থাৎ সিলেক্ট করে সেটা আমরা এখান থেকে ফ্র্যাকশন যেটা প্রয়োজন সেটা আমরা এখান থেকে লিখে দিতে পারবো। এভাবে আমরা একটা ডকুমেন্টে ইকুয়েশন অর্থাৎ সাথে লিখতে পারবো। তা আমরা এখানে যাবো কোথাও আমরা যাবো নিউ ইনসার্ট ইকুয়েশনে, এরপর থেকে আমাদের স্ক্রিপ্ট কীভাবে লিখবো সেটা আমরা এখানে ক্লিক করলে, অর্থাৎ আমার এখানে যদি এখানে করা থাকে এখান থেকে যদি সিলেক্ট করা থাকে তাহলে এখান থেকে সিলেক্ট করবো, আর যদি সিলেক্ট করা না থাকে সেটা আমরা এখান থেকে অপশানটা নিয়ে সেটা আমরা এখানে লিখতে পারবো। এরপর আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে রেডিক্যাল মানে রুট ওভার, অর্থাৎ আমরা রুট দিয়ে যে কাজটা যে অঙ্কটা করে থাকি সেই রুট ওভার সবটা আমরা এখান থেকে প্রয়োগ করে নিতে পারবো। অনেক সময় আগে যখন আমরা মাইক্রোসফট এক্সপি যখন ছিল, মাইক্রোসফট উইন্ডোজ এক্সপি, তখন এই অপশনগুলো ছিল না। এগুলো এই ভার্সনটা চলে আসছে 2010 উইন্ডোজ সাথে 2010 এবং 2007 ক্ষেত্রে আমরা এই অপশনগুলো দেখতে পাই। এই অপশনগুলো আমরা দেখতে পাই। আমরা দেখলাম ইনসার্ট ইকুয়েশন, এরপর আমরা যেটা হিসেবে হচ্ছে ইন্টিগ্রাল, এখানে আমরা ইন্টিগ্রাল হিসেবে দেখতে পাচ্ছি যতটা প্রয়োজনে। এরপর আমরা লার্জ অপারেটর সামেশনের উপর যদি আমাদের কোনো কিছু সামেশন দিয়ে সেটা, এরপর আমরা দেখতে পাচ্ছি ব্র্যাকেট, এখানে ব্র্যাকেট দিয়ে আমরা দেখতে পাবো। এরপর আমরা দেখছি ফাংশন সাইন থিটা, যেগুলো আমরা ত্রিকোণমিতির ক্ষেত্রে ইউজ করে থাকি সেই অপশনগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপর আমরা যেটা দেখছি অ্যাসাইন, লিমিট অ্যান্ড লগ, এখানে আমরা দেখতে পাচ্ছি লগের ক্ষেত্রে অপারেটর। এরপর দেখতে পাচ্ছি আমরা ম্যাট্রিক্স, এই অপশনগুলো আমরা দেখতে পেলাম। সিম্বলের ক্ষেত্রে আমার সিম্বলস, এখানে অনেক রকম সিম্বলস আছে যেখানে আমরা সিম্বলগুলো ইউজ করতে পারবো। অর্থাৎ আমরা সিম্বলগুলো ব্যবহার করে আমরা আমাদের ম্যাপটা করতে পারবো, জ্যামিতিকটা করতে পারবো, সায়েন্সের যে অপশনগুলো আছে সেগুলো আমরা দেখতে পারবো। এরপর আমরা যে বিষয়টা দেখতেছি এটা হচ্ছে সিম্বলস, অর্থাৎ সিম্বলস আমরা মূল সিম্বলস, এগুলো এখানে অনেকগুলো সিম্বলস আমরা দেখতে পাবো। সিম্বলস মানে এখন বিভিন্ন ক্ষেত্রে আমরা যে সিম্বলসগুলো ইউজ করি সেই সিম্বলগুলো আমরা এখানে
দেখতে পাবো। ধরুন এখানে আমরা যদি যে সিম্বলটা আমাদের প্রয়োজন হবে সেই সিম্বলটা আমরা এখান থেকে সিলেক্ট করে সেটা ইনসার্ট করলে অটোমেটিক হয়ে যাবে। যেমন ফিরে আমি যদি এখানে সিম্বলে সিলেক্ট করি তাহলে ইনসার্ট করবেন, দেখেন যে সিম্বলটা আমি এখানে সিলেক্ট করে সেটা ইনসার্ট করবো তাহলে অটোমেটিক সেটা এখানে দেখা যাবে। অর্থাৎ সেটা আমরা সেটা সরাইতে পারবো, যে পজিশনে প্রয়োজন সেই পজিশনে আমরা সেটা সেট আপ করতে পারবো। এটা হচ্ছে ফন্ট, আমরা যে ফন্টটা দিব সেই ফন্টটা এখানে আমাকে সেটা দেখাবে। আমরা ফন্টটা এখান থেকে সিলেক্ট করে প্রয়োজনীয় বিষয়গুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। এই হচ্ছে আমাদের সিম্বলস। আমরা আজকে দেখলাম সিম্বলস এবং এই পজিশনটা কি সেটা কীভাবে একটা ডকুমেন্টে সেট আপ করতে সেই বিষয়ে দেখলাম। ভিউয়ার্স পরবর্তী দেখলাম, জানি এখানে শেষ করছি।